হঠাৎ করে প্ল্যান হলো বাড়িতে যাব। শরীরের অবস্থা তো বেশি ভালো না, বাড়িতে যাওয়া খুবই দরকার, রেস্টের খুবই প্রয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কোথাও যাব বললে খরচ আর খরচ, যেখানে যাই, শ্বশুর বাড়ি যাই, বাবার বাড়ি যাই, বোনের বাড়ি যাই, ভাইয়ের বাড়ি যাই, যেখানে যাই খরচ তো আছে, কি আর বলবো। যাই হোক, নিজেদের কেনাকাটা দিয়ে শুরু করলাম, তারপরে সবার জন্য আস্তে আস্তে করে কেনাকাটা শুরু করতে হবে। টুকটাক কেনাকাটা করে চলে আসলাম নাস্তা করতে, তারপরে আরো অনেক কিছু কেনা লাগবে। তো চা খেতে চলে আসলাম, চা না খেলে তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে, আর মার্কেট করা হবে না। তাই আগে চা খেয়ে নিলাম, আর এখন হচ্ছে যে মার্কেটের ভিতরে চলে আসছে, অনেক রকমের জিনিস দেখলাম। আর এদিকে অচেনা এক ফল দেখলাম, বিদেশি ফল, এটা মোবাইলে অনেক দেখা হয়, তাই ভাবলাম যেহেতু চোখের সামনে পড়ছে কিনে নেই। তো কিনে বাসায় নিয়ে আসছে। আমার জামাই তো একবার একটা বলে, বড় লোক বলতেছে, ওই বলতেছে, সেই বলতেছে যে এত দাম, এইটুকু একটা ফলের দাম 200 না 250 টাকা নিয়ে গেছে। এজন্য আর কি আমাকে মানে খেপাচ্ছে। আর ফলটা কিন্তু দাম অনুযায়ী অত টেস্টি না, শখের তোলা 80 টাকা, মানুষ বলে না, ওই রকম টাইপের হয়ে গেছে। যাই হোক, খেতে মন চাইছে, যতই দাম হোক খেয়ে নিছি আলহামদুলিল্লাহ। আর এদিকে সামিরের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, শীতের জন্য মোটা মোটা গেঞ্জি পাইলাম, কয়টা নিয়ে আসছি। এটা পরের দিন সকালবেলা আপা কাজ করে শেষ করে রুটি বানাই দিচ্ছে, আর আমিও রান্না বান্নার আয়োজন শুরু করে দিছি, কারণ হঠাৎ করে বলল মেহমান আসবে। এর আগের দিন খবর ছিল না, সকালবেলায় কল দিয়ে বলতেছে আসবে। আর আমি হচ্ছে মা আসছিল, মা দেশি মুরগি নিয়ে আসছে ওনার মেয়ের জামার জন্য, তো ওনার জন্য দেশি মুরগি রান্না করতেছি, আর মেহমানদের জন্য গরুর গোশত রান্না করলাম। যেহেতু মুরগির মাংস আছে, এই জন্য আর বেশি কিছু করলাম না, 2 রকম হয়ে গেছে। আর যেহেতু শরীরটা অত বেশি ভালো না, অত বেশি আইটেম করা সম্ভব না, তো দুপুরবেলা হচ্ছে যে ওর পাপাকে খাইতে দিলাম মুরগির মাংস দিয়ে, গরুর গোশত এখনো হয়নি। তো এই যে গরুর গোশত হয়ে গেছে, আর আমি চুলার থেকে নামে আমি চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। রান্না বান্না শেষ না হইতে খাওয়া দাওয়া করতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে আসছি, এত ঠান্ডা, নাক টাক একদম ঝ্যাম হয়ে আছে, তাই ভাবলাম যে একটু তুলসী পাতা দিয়ে চা করে খাই। তাই তুলসী পাতা নিতে ছাদে চলে আসছি। আর ছাদে এসে যে এত সুন্দর সুন্দর ফল ফুল গাছ দেখলে মনটা ভরে যায়। আমাদের উপরেই ছাদ, তারপরেও আমি অত বেশি ছাদে যাই না, মাঝে মধ্যে খুব দরকার হলে ছাদে যাওয়া হয়। যাই হোক, এই যে মেহমান চলে আসছে আমাদের, আলবি পাখি এসে হচ্ছে দুষ্টামি করতেছে, নতুন নতুন দুষ্টামি শিখছে সে, আর আমাদেরকে দেখায়। এখানে সামির টিভি দেখতেছে, ও টিভি দেখতেছে আর মজা করতেছে। আর এদিকে আমি কফি বানাই নিয়ে আসছি, ওকে কফি দেখানোর সাথে সাথে ও দৌড় দিয়ে চলে আসছে কফি খাওয়ার জন্য। পরে আমি হচ্ছে বিস্কিট দিয়ে ওকে কফি খাইয়ে দিচ্ছি। ও হচ্ছে কোনো খাবার মুখে নিতেই চায় না, জোর করে মুখে দেয় আবার বের করে দেয়। আমাদের মেহমান কিন্তু আরো আসতেছে, তাই বিকেলের নাস্তা বানাচ্ছি। ওরা কিন্তু আসার কথা ছিল না, হঠাৎ করে বলতেছে যে আসবে, তাই ভাবলাম যেহেতু রান্না বান্না টুকটাক করাই আছে, তাহলে আরো কিছু করে নেই। নুডলসের জন্য সবজি রান্না করে রাখছিলাম আগে, তো ওইখান থেকে বেশি করে দিয়ে রান্না করে নিলাম নুডলস। আর বাইরের থেকে হচ্ছে বেলপুরি ফুচকা এগুলো আনাইছি, কারণ ওই যে বললাম না, শরীরটা এত বেশি ভালো না, এত রকমের আইটেম আমি করতে গেলেও নিজেই অসুস্থ হয়ে যাবে। তো যা যা নাস্তা ছিল সবারই খাওয়া শেষ, এখন চা দিয়ে দিলাম, কফি দিয়ে দিলাম। এখন রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর ভিডিও করি নাই। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো চলে যাচ্ছে, বাসাটা খালি করে। আর এই ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।